রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওগো সরকার, আপনি হিজরত করেন। রসুল হিজরত করলেন। হিজরত করার পূর্বে আলী ইবনে আবি তালিব নবীজির জামাতাকে বললেন, ওগো আলী, আল্লাহ তো আমাকে আজই বলেছে হিজরত করার জন্য। আল্লাহ তো আমাকে বলেছেন হিজরত করার জন্য, কিন্তু মক্কার বড় বড় বেঈমান, বড় বড় নাস্তিকরা পর্যন্ত, বড় বড় বেঈমানেরা আমার কাছে আমানত রেখেছে। মক্কার মধ্যেও আবু জাহেলের দলরাও, যারা আবু জাহেলের দল করত, ওরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। সে জানতো আবু জাহেলের কাছে যদি আমি আমানত রাখি আমি কিচ্ছু পাইতাম না, এজন্য রসুলকে বিশ্বাস করত, যদিও রসুলকে সবসময় মানত না। আবু জাহেলকে কখনো বিশ্বাস করতেন না, বাকি দল করত, যেমন যে আমরা করি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এত মাল আমানত রাখছে মক্কার মধ্যে রসুলের কাছে। 3 দিন লেগে গিয়েছে, 3টা দিন লেগে গিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত মাল সবার কাছে বুঝিয়ে দিতে। কত মাল আমানত, যেরকম দিয়েছে শিখ ওরকমই দিয়ে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে, এটা আমানত। এরপর 3টা জিনিস আল্লাহ যেন এই 3টা মুনাফিকের 3টা লক্ষণ আমাদের সবাই এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুসলমান ভাই, এরপর আসি কোরআনে পাক, কোরআনের মধ্যে কি বলেছে আল্লাহ। সূরা তাওবার মধ্যে এবং সূরা নিসার মধ্যে আল্লাহ কি বলে, প্রথমে চলি। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার, কাফেরদের ব্যাপারে বলছে জাহিদিল কুফফার, জিহাদ করো তাদের সাথে। কাদের সাথে? যারা কাফের, জাহিদিল কুফফার, কাফেরদের সাথে আপনি জিহাদ করেন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। কাকে বলছে? নবীকে বলছে। কে বলছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর হন, আপনি নম্র 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 ব্যবহার করবেন না। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মসির, এবং নিকৃষ্ট ঠিকানাই হলো তাদের আসল স্থায়ী জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. وقال تعالى: يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال السلام عليه السلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आक़ाओं में समझ आए मदीना, या रब मेरे आक़ाओं में समझ आए मदीना, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে পাক আমাকে আপনাদেরকে শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আগে আগে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মন খুলে মুসলমানের আওয়াজে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেছেন। মুনাফিক কারা? এই মুনাফিক কি? মুনাফিক কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন এবং রাসূল কি বলেছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে যাই, রাসূল কি বলেছেন। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث। মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা আলামত। কয়টা আলামত ভাই? তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিক মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। একটা মানুষ
10টা কথা বললে তার 3টা 4টা ভুলই থাকে, মিথ্যা থাকে। এদেরকে বলা হয়েছে মুনাফিক। যারা মিথ্যা বলে, কথা বলতে গেলেই তার মিথ্যা, সে মিথ্যা আছে তার কথার মধ্যে। এদের ব্যাপারে বলেছেন যে কথায় কথায় মিথ্যা বলে, এদেরকে রাসূল বলেছেন এরা হলো মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকের আলামত এটা। যখন মুনাফিকের ওয়াদা করে, আমি ওয়াদা করলাম, প্রমিস করলাম, এটা সে ওয়াদাটা ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। 3 নাম্বার, ওয়াইদা তুমি না খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে সে আমানতের খেয়ানত করে। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা বলে। মুসলমান ভাই, মিথ্যা জিনিসটা এতটা ভয়ঙ্কর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সামনে যখন কেউ মিথ্যা কথা বলতেন, রসুল বড্ড বেশি কষ্ট পেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর সামনে কেউ যখন মিথ্যা বলতো, নবীর খাওয়াটা কেমন যেন বন্ধ হয়ে যেত, মন মরা ভাব চলে আসতো। কেন রসুল, আপনি কেন এত মন খারাপ করছেন? বলে সে আমার সাথে মিথ্যা বলেছে। রসুল এটা কখনো পছন্দ করতেন না। অটোমেটিক রসুল এটা বলছে উম্মতদের, উম্মত সাবধান, তোমরা যেন এই মিথ্যা থেকে বেঁচে থাকো। একটা স্বামী স্ত্রীর মধ্যে এই মিথ্যা থাকলে অতি দ্রুত সম্পর্ক নষ্ট হয়ে যায় দুজনের মধ্যে। এজন্য মিথ্যা জিনিসটা বড় সেন্সিটিভ একটা জিনিস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখান থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। এখন কোরআন কি বলে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে, ফি কুলুবিহিম মারাদুন, যারা মিথ্যা বলে, ফি কুলুবিহিম, তাদের অন্তরে রোগ সৃষ্টি করে দিই আমি আল্লাহ। যারা মিথ্যা বলে এদের অন্তরের মধ্যে কি রোগ? প্রশান্তি পায় না। দেখবেন কথাটা বাস্তব, যদিও যত উচ্চ লেভেলে তত মিথ্যা বেশি, যত উচ্চ লেভেলে তত মিথ্যা বেশি। কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই। কেন? ব্যবসা করতে গেলেও ভাই এই মালটা নেন, আজকেই নিয়ে আসছি, এক খাঁটি মাল। বলি কি না আমরা? সবাই না, অনেক আল্লাহওয়ালা রয়েছে সৎ ব্যবসায়ী, তো আজকে নিয়ে আসছি, মিথ্যা। ইজি একটা পণ্য বিক্রি করতে গিয়ে আপনি মিথ্যা বললেন, আপনি শান্তি পেতেন না। আপনি যেদিন আনছেন বলেন আমি ওদিন আনছি, এখন আপনার পছন্দ হলে নেন, না নিলে জানবেন। এজন্য সব ক্ষেত্রে মিথ্যা থেকে, ফি কুলুবিহিম মারাদা, আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে আমি রোগ সৃষ্টি করে দিই, শান্তি নাই। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আরো বৃদ্ধি করে দিই, আরো ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি রোগ বৃদ্ধি করে দিই আরো বেশি। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের কাছে, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। কেন রয়েছে? কেন? বিমা, এই জন্য বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো, তারা মিথ্যা কথা বলতো। আমাদের মধ্যে এখন মিথ্যাটা হয়ে গেছে একদম স্বাভাবিক জিনিস, অথচ এটা মুনাফিক। মুনাফিক কত বড় নিকৃষ্ট এবং এর শাস্তি কি, এটা পরে আলোচনা করছি। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত মিথ্যা বলা। আল্লাহ আমাদের এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা কেউ করলে আমরা ভঙ্গ করে বসি। ওয়াদা করছেন ভাই এই জিনিসটা তুমি রাখো, রাখছি আমরা, নিয়ে যাবো এদিনকার, ঠিক আছে নিয়ে যাও। কত রকম যে ওয়াদা ভঙ্গ আমাদের সমাজে চলে, হায় হায়। যেমন একটা স্ত্রী বলছে আমার জন্য আজকে এই জিনিসটা তুমি নিয়ে আসবে, তোমার ক্ষমতা নাই, তুমি বলবে আমি পারবো না, তুমি ক্ষমতা নাই বলে আমি পারবো না, কিন্তু আনবে তো, কানবো। আসছে, আনে নাই, ওয়াদা না তুমি করছো। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় বাহির থেকে অনেক জিনিসপত্র আসে, সুন্দর সুন্দর জিনিসপত্র মা বোনদের জন্য অনেক সময় আসে, তো সবাই দৌড়ে আসে কেনার জন্য। তা অনেক সময় স্বামী স্ত্রীরা, স্ত্রী স্বামীকে বলে, মেয়ে বাপকে বলে বাবা আমার এটা জিনিসটা পছন্দ হয়েছে, স্বামীকে বলে আমার এটা পছন্দ হয়েছে, কিনে দাও না, এইভাবে বলে। তো অনেক সময় স্বামী বলে এইবার কিনে দিতে পারছি না, পরের বার কিনে দেবো, পরে আসলে আমি কিনে দেবো। পরে ঠিক আছে, পরের বার আসছে,
আগের বার কিন্তু ওয়াদা করছিল কিনে দিবে তো, হ্যাঁ কিনে দিব, ওয়াদা করো, ওয়াদা করলাম, পরের বার যদি আসে আমি কিনে দেবে, এবার টাকা নেই। তো তোমার টাকা নাই যেহেতু পরের বার কেন বললা? পরের বার আসছে, এইবার ঘোরা ফেসা করতেছে, না আমি দিতে পারতাম না, কত রকম কথা। তুমি না আগে ওয়াদা করছিলা। আমরা কিন্তু এই জিনিসটা স্বাভাবিক মনে করি, কিন্তু কত বড় সেন্সিটিভ। ওয়াইদা ওয়াদা আখলাফা, এটা ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের লক্ষণ। আবার মেয়ে একটা জিনিস চেয়েছে, তুমি পারবে না বাবা হিসেবে, কেন বলো দিমু, আসছে বাবা আমার এটা দাও, এইবার পারছি না পরে দিমু। মেয়েকেও ধোকা, হায় হায়। অনেক সময় বাচ্চাদেরকে আমার ধোকা দিই, বাচ্চা দূরে দাঁড়িয়ে দিয়েছে, হাতে মুঠ করে বলে এদিকে 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 এসো এদিকে এসো, তোমাকে এই জিনিসটা দিন। হাতে কি আছে? অনেক কিছু। তো অনেক কিছু বলার সেক্ষেত্রে যেই মাত্র আসে হাত মুঠ খুলে কিছু নাই, আসে না? অনেক সময় আমরা দুষ্টুমি করে বলি এগুলা, কিন্তু এটাও কিন্তু ওয়াদা। তুমি বলছো আছে, এর মধ্যে আছে, সত্যি আছে, এটা একটা ওয়াদা। হাসি মস্কারির মধ্যে আমরা ওয়াদা ভঙ্গ করছি। এজন্য রসুল কখনো ওয়াদা ভঙ্গ করতেন না। আল্লাহ এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়াইদা তুমি না খানা, যখন তোমার কাছে কেউ আমানত রাখে, যখন কোনো বান্দা তোমার কাছে আমানত রাখে, তুমি আমানত রক্ষা করো। আমরা আমানত ভুলে গিয়েছি। আমার আমানত কি? এই যে শুক্রবার টাইম মতো নামাজ পড়ানো, আমানত কি? খতিব সাহেব হিসাবে খতিবের আমানত, জাতিকে কোনো ভুল মেসেজ না দেওয়া, এটা আমার আলামত, এটা আমার আমানত একটা। জাতির সামনে যেন কোনো ভুল মেসেজ না যায়। একজন নেতা, চেয়ারম্যানের দায়িত্ব কি? তার আমানত হচ্ছে তার ইউনিয়নের মধ্যে সে যেন আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটা জনগণের জন্য সে যেন সুন্দর কিছু করে, আপ্রাণ চেষ্টা করা। একজন চেয়ারম্যানের দায়িত্ব হলো এটা। কোন রাস্তা? নিজের পকেটের দিকে তাকাবে না, তাকাবে আমার জনগণের দিকে। আমার জনগণ কোন দিকে? জনগণ আদৌ কি সুখের মধ্যে আছে কিনা, একটা চেয়ারম্যানের দায়িত্ব এটা। একজন সমাজের মধ্যে নেতার দায়িত্ব হচ্ছে ওই নেতা যেন ইনসাফ প্রতিষ্ঠাতা করে সমাজের মধ্যে। এমন যেন না হয় একটা বিচার চলে আসছে তার কাছে, সে ইনসাফ করছে না, বড় লোকের দিকে সে বেশি ঝুঁকছে, অথচ দোষটা সমান কিবা বড় লোকের বেশি, ওই ছেলের দোষ। অনেক সময় আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি না সমাজের মধ্যে। এজন্য নেতার কাজ হচ্ছে আমানত রক্ষা করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা। যে অন্যায় করেছে তারে ভুল বলা, তুমি এটা অন্যায় করেছো, শাস্তি যেটা ওটা দেওয়া। এজন্য প্রত্যেকটা মানুষ থেকে আমানত রয়েছে। আল্লাহ আমার প্রত্যেকটা মানুষকে আমানতদারিতা হওয়ার তৌফিক দান করুন, সেটা আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন বললেন ওগো রসুল আপনি হিজরত করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ওগো সরকার আপনি হিজরত করেন। রসুল হিজরত করলেন। হিজরত করার পূর্বে আলী ইবনে আবি তালিব নবীজির জামাতাকে বললেন ওগো আলী, আল্লাহ তো আমাকে আজই বলেছে হিজরত করার জন্য, আল্লাহ তো আমাকে বলেছেন হিজরত করার জন্য, কিন্তু মক্কার বড় বড় বেঈমান, বড় বড় নাস্তিকরা পর্যন্ত, বড় বড় বেঈমানেরা আমার কাছে আমানত রেখেছে। মক্কার মধ্যেও আবু জাহেলের দলরাও, যারা আবু জাহেলের দল করত, ওরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। সে জানতো আবু জাহেলের কাছে যদি আমি আমানত রাখি আমি কিচ্ছু পাইতাম না, এজন্য রসুলকে বিশ্বাস করত, যদিও রসুলকে সবসময় মানত না। আবু জাহেলকে কখনো বিশ্বাস করতেন না, বাকি দল করত, যেমন যে আমরা করি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করবেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এত মাল আমানত রাখছে মক্কার মধ্যে রসুলের কাছে। 3 দিন লেগে গিয়েছে, 3টা দিন লেগে গিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত মাল সবার কাছে বুঝিয়ে দিতে। কত মাল আমানত, যেরকম দিয়েছে ওরকমই দিয়ে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে, এটা আমানত। এরপর 3টা জিনিস আল্লাহ যেন এই 3টা মুনাফিকের 3টা লক্ষণ আমাদের সবাই এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুসলমান ভাই, এরপর আসি কোরআনে পাক, কোরআনের মধ্যে কি বলেছে আল্লাহ। সূরা তাওবার মধ্যে
এবং সূরা নিসার মধ্যে আল্লাহ কি বলে, প্রথমে চলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার, কাফেরদের ব্যাপারে বলছে জাহিদিল কুফফার, জিহাদ করো তাদের সাথে। কাদের সাথে? যারা কাফের, জাহিদিল কুফফার, কাফেরদের সাথে আপনি জিহাদ করেন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। কাকে বলছে? নবীকে বলছে। কে বলছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর হন, আপনি নম্র 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 ব্যবহার করবেন না। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মসির, এবং নিকৃষ্ট ঠিকানাই হলো তাদের আসল স্থায়ী জায়গা। মুনাফিকরা দেখেন, আমরা সাধারণ এটা মনে করে ফেলছি, আমাদের কাজ হচ্ছে মেসেজ আপনাদের মাঝে পৌঁছে দেওয়া, এটা আমাদের কাজ। আমরা অনেক সময় ইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলে ফেলি। এমন মিথ্যা, হায় আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে, এই মুনাফিকি থেকে আল্লাহ সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ কি বলছে? ওয়া'আদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছে মুনাফিকাতি ওয়াল মুনাফিকাত, নর নারী, মানে নর নারী, পুরুষ এবং মহিলা উভয়দের ব্যাপারে ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি, এবং মুশরিকদের ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি, আল্লাহ এদের ব্যাপারে বলছে তোমরা জাহান্নামে থাকবা। কতক্ষণ? খালিদিনা ফিহা, স্থায়ীভাবে তোমরা জাহান্নামে থাকবা। এত কঠোর আল্লাহ হয়েছেন যারা মুনাফিক। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুসলমান ভাই, এরপর আল্লাহ বলে সূরা নিসায়ের 145 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিক, ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে তাদের স্থান। বলেন না নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকের স্থান। এখন চিন্তা করেন জাহান্নামের তলদেশ কোথায়? আল্লাহ বানাইছে 3000 বছর ধরে ধরে জাহান্নাম বানাইছে। হায়, মুনাফিকের স্থান কতটা নিচে! ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের পক্ষে কেউ সাফাই গাইবে এমনটাও থাকবে না। আল্লাহ এজন্য বলল, এ বান্দা, বিভিন্ন আয়াতে আমি তোমাদেরকে সতর্ক করছি, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে, এজন্য বিভিন্ন আয়াতে আল্লাহ নাজিল করেছে বিভিন্ন আয়াত। এজন্য মুসলমান এই মুনাফিকি থেকে হেফাজত করতে হবে, কারণ আমরা আমানতদারিতা আমাদের কাছে কেউ রাখলে আমরা ভুলে যাই, ওয়াদা করি, ভোটের সময় আসলে ওয়াদা করি, কত ধরনের ওয়াদা করে বসি। হায় হায়, মিথ্যা বলি, কত ধরনের ওয়াদা করি, কত ধরনের আমানত দিয়েছে, জনগণের টাকা আমানত দিয়েছে, আমরা আমানত বোঝাই দেই না, ঠিক কিনা? এজন্য মুসলমান, এটা হলো মুনাফিকের আলামত। আল্লাহ এজন্য বলেছে, বান্দা মুনাফিকি থেকে এখনো সময় আছে, মুনাফিকি থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে মুনাফিকির ব্যাপারে সতর্ক করেছে।
রসুলের জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার। কে ছিল? মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এখানে আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি ছিল, বড় বড় পাগড়ি ছিল, সব কিছু ছিল, দেখতে টাটকা মুসলমান মনে হতো, টাটকা মুসলমান। কিন্তু যখন নবী উহুদের ময়দানে গিয়েছেন, যাওয়ার পর এই আব্দুল্লাহ বিন উবাই 3 ভাগের 1 ভাগ সৈন্যকে নিয়ে চলে আসছে, মুনাফিকি করছে যেন মুসলমান মারি খায়। এই আব্দুল্লাহ বিন উবাই রসুলের সামনে কি বলতো? মসজিদে মেম্বারে যখন নবী কথা বলতেন, কথা শুরু করবেন, তার আগেই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের সকলের প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত রাসূল। এইভাবে চাপাবাজি করতো 5-7 মিনিট এই আব্দুল্লাহ ইবনে উবাই। অথচ নবীর পিছনে পিছনে বদনাম বলে বেড়াইতো। এই আব্দুল্লাহ কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করা যায়, ইসলামকে কিভাবে জমিনের উপরে দাবিয়ে দেওয়া যায়, এটা ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ। দেখতে মুসলমান, নবী তার বিরুদ্ধে কিন্তু জিহাদ করেন নাই। কেন করেন নাই? আল্লাহ তো বলেছে জিহাদ করতে, কেন করেন নাই? এই জন্যই করেন নাই, নবী বুঝতে পারছেন আমি যদি এখন আব্দুল্লাহ বিন উবাইয়ের বিরুদ্ধে জিহাদ করি, জিহাদ করা মাত্রই কাফেররা হাসাহাসি করবে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে। কারণ ও দেখতে তো মানুষ, আসলে কে? ওটি মুনাফিক। জাহান্নাম এই মুনাফিকের জন্য, কাফেরদের চেয়েও নিকৃষ্ট মুনাফিক। কারণ ইসলামের মধ্যে যত যুদ্ধ হয়েছে মুসলমানরা বিজয় হয়েছে। যে সমস্ত যুদ্ধে মুসলমানরা বিজয় হয় নাই, তার একটাই কারণ ছিল মুসলমানদের মধ্যে যে আলোচনা হতো, গোপন আলোচনা, এর মধ্যে কিছু মুনাফিক ছিল যারা বলে সব জায়গায় আছি। মুনাফিকরা বলে মুসলমানদের কাছে আমরা মুসলমান, এই মুনাফিকরা আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের দলে আমরা। মানে দুজনের পক্ষেই সে আছে, দুজনকে তাল মিলিয়ে চলে। শেষে কি করে? যেই দলটা ভার বেশি, লোক সংখ্যা বেশি, জিতে যাওয়ার সংখ্যা বেশি, সম্ভাবনা বেশি, এই দলে চলে যায় এই মুনাফিকরা। এই জন্য আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে চাপাবাজি করতো যে রসুল এটা করেছে, এটা করেছে, অথচ প্রত্যেকটা সময় রসুলের বিরুদ্ধাচরণ করেছে। যখন আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করার আগ মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে তার সন্তানকে বলেছিল, তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার, এবং তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডেকে বলছে, ওগো আব্দুল্লাহ, তুমি তো জানো তুমি তো খাঁটি সাহাবী, নবীর আশিক ছিলা, এখনো পর্যন্ত খাঁটি আশিক। ওগো আব্দুল্লাহ, আমার মৃত্যুবরণের সময় হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি এখন যদি আমি এই অবস্থায় মারা যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার মৃত্যুবরণ যদি হয়ে যায়, ফেরেশতারা বসে আছে আমাকে আযাব দেওয়ার জন্য। এখন শুনো, আমি যদি মৃত্যুবরণ করে কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাই, আমি যখন মৃত্যুবরণ করব রসুলের কাছে যাইবা, রসুলের কাছে যাওয়ার পর রসুলকে বলবা, ওগো রসুল, আমার বাবা বড্ড বেয়াদবি করেছে আপনার সাথে, আমার বাবা যত ধরনের অপরাধ সব করেছে, আমার বাবা যত ধরনের অপরাধ সব কিছু করেছে, গোটা জিন্দেগিতে যত কষ্ট দেওয়া সব আমার বাবা আপনাকে দিয়েছে। ওগো রসুল, আমি তো সাহাবী, আপনার খাঁটি আশিক, আমি সাহাবী হিসাবে আপনার কাছে আবদার। এটা আব্দুল্লাহ বিন উবাই শিখাই দিচ্ছে তারা সন্তানকে। এখন রসুলকে বলবা, আমার বাবা ওসিয়ত করেছে যে একটা জুব্বা, রসুলের পরিহিত একটা জুব্বা যেন আব্দুল্লাহ বিন উবাইকে দেয়, এবং তাকে যেন রসুল কাফন দেয়, এই নবীর পোশাক দিয়ে যেন আব্দুল্লাহ বিন উবাইকে কাফন দেয়, বাজারের কোনো কাপড়ের কাফন আনার দরকার নাই। দ্বিতীয় নসিহাত আব্দুল্লাহ তার রসুলকে বলছেন, রসুল, আমার বাবা আমাকে আবারও কিছু উপদেশ দিয়েছে আপনাকে বলার জন্য। বলে কি? বলে আমার বাবা
আপনাকে বলেছে যখন আমার বাবা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করা মাত্রই আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। রসুল বলছে ঠিক আছে, মেনে নিলাম। এরপর রসুল যখন আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করলেন, ইন্তেকাল করা মাত্রই আব্দুল্লাহ যখন নবীর কাছে এইসব প্রস্তাব রাখছে, এমনকি বলছে রসুল আপনি যখন মৃত্যুবরণ, আমার বাবা যখন মৃত্যুবরণ করবে করা মাত্রই আপনার মুখের লালা যেন আমার বাবার শরীরে দেওয়া হয়, কারণ আপনার মুখের লালা বড্ড দামি। কেমন দামি? গারে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়ে দিয়েছিল, ইতিহাস তো জানেন। দেওয়া মাত্রই নবীর লালা লাগিয়ে দিয়েছিল আবু বকরের ক্ষত স্থানে, মুহূর্তের মধ্যে ভালো হয়ে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই চোখে এমন আঘাত পেয়েছিল যে দেখতে পাচ্ছে না, রসুলের লালা লাগিয়ে দিয়েছিল, ঠিক হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রসুলের কাছে আবদার রাখলো, রসুল আমি জানি আপনার মুখের লালা বড্ড দামি, গারে সুরের মধ্যে আবু বকরকে সাপে কামড়েছিল, আপনি বলেছিলেন ওগো আবু বকর চিন্তা করা লাগতো না, আপনি এরপর লালা দিয়েছিলেন, আবু বকর ঠিক হয়ে গিয়েছে, আলী ঠিক হয়ে গিয়েছে। এখন যদি আমার বাবাকে আপনি পোশাক দেন তাহলে আমার বাবাকে কবরের আযাব স্পর্শ করতে পারবে না, আমার বাবার জানাজার নামাজ যদি আপনি পড়েন তাহলে আমার বাবার কবরে আযাব হবে না, আমার বাবা যদি কবরের মধ্যে থাকে তাহলে শান্তিতে থাকতে পারবে। যেই মাত্র রসুল রওনা করেছেন, যেই মাত্র রসুল রওনা করেছেন, এই আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করেছে, যখন রসুল রওনা করেছে পিছন থেকে ওমর টেনে ধরছে, রসুল যাবেন না আপনি। কেন? সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, এমন কোনো মুহূর্তে নাই, এমন কোনো সময় নাই যে আব্দুল্লাহ বিন উবাই আপনার বিরুদ্ধে লাগে নাই, কেন আপনি তার বিরুদ্ধে যাবেন? কেন আপনি তার পক্ষে নিচ্ছেন? এখন কেন তার পক্ষ নিচ্ছেন আপনি? কেন তার জানাজার নামাজ পড়াতে যাবেন? রসুল বলেন আমার কারণে যদি একটা মানুষ জান্নাতি হয়ে যায় তাহলে তা আমার লাভ, কারণ আমাকে তো পাঠাইছেন আল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমাকে পাঠাইছে রহমত স্বরূপ গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। এজন্য তায়েফের জমিনে বেঈমানেরা যত রকম আঘাত সব করেছে, আঘাত করার কারণে নবীর মাথা থেকে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে, এমনকি এমন কোনো জায়গা নাই যেখান থেকে রক্ত পড়ে নাই, এতটা আঘাত করেছে আমার নবীকে। তায়েফের ময়দানে বদদুয়া করে নাই, রসুল তখনও পর্যন্ত বলেছে আমাকে আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? রহমত স্বরূপ পাঠাইছে। যখন মুসলমান মসজিদে নববীর মধ্যে রসুল সিজদায় লুটিয়ে পড়েছে, পিছন থেকে আবু জাহেল উঠের ভুঁড়ি চাপায়া দিয়েছে, নবীর দম বন্ধ হয়ে গিয়েছে, তখনও পর্যন্ত রসুল বদদুয়া করে নাই, তখনও পর্যন্ত রহমতের দোয়া করেছে, হেদায়েতের দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো পাঠাইছে রহমত স্বরূপ। ওমর টেনে ধরেছে, রসুল যাবেন না, আপনি যাবেন না, জিন্দেগিটা ভর আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কেমনে যান, কেমনে যান? এই আব্দুল্লাহ বিন উবাই আপনার স্ত্রী আয়েশার বিরুদ্ধাচরণ করেছিল, আয়েশাকে রটনা দিয়েছিল। কি রটনা? অভিযোগ দিয়েছিল, জেনার অভিযোগ, যে রসুলের কন্যা আয়েশা জেনা করেছে। এই রটনা দিয়েছিল, গোটা শহরকে জানায়া দিয়েছিল। আপনার বিরুদ্ধে তো এই আব্দুল্লাহ বিন উবাই লেগে গিয়েছিল। এই আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দানে আপনাকে মারার জন্য 3 ভাগের 1 ভাগ সৈন্য নিয়ে চলে আসছে। কেন যাবেন? রসুল ডাক দেয়, ওমর ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রসুল একটা জুব্বা নিয়ে চলে গেল। যাওয়ার পর আব্দুল্লাহ বিন উবাইকে
সুন্দর করে কাফনের কাফন দিয়া দিল। এরপর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে লালা দিয়ে দিলেন তার শরীরে, এমনকি জানাজার নামাজ পড়াইল। যেই মাত্র জানাজার নামাজ পড়া দাফন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ওগো রসুল, আপনি যতই করেন না কেন এই মুনাফিকের জন্য, যতবার ইস্তেগফার করেন না কেন, যত যাই কিছু করেন না কেন, আমি আল্লাহ মাফ করব না, মাফ করব না। কারণ মুনাফিকদের ব্যাপারে আল্লাহর ডাইরেক্ট সিদ্ধান্ত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বললেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্প্রদায় যেখানে রয়েছে, দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খল যা এই মুনাফিকরা করে। একটা মানুষ কাফের, আপনি দূর থেকে দেখছেন সে কাফের, সে ইসলাম ধর্ম গ্রহণ করে না, আপনি দেখতে বোঝা যায়। কিন্তু যে মুসলমান, দাড়ি টুপি আছে, সব কিছু তার মধ্যে আছে, ওই মানুষটা যদি মুনাফিকি করে, স্বাভাবিক মনে করি মানুষ মুসলমান, এরাই ইসলামের ক্ষতি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলে, চলেন ঘুরে আসি। ওয়াইদা কিলা লাহুম, তাদের উদ্দেশ্য করে বলছে, লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না। যখন ফাসেদ, এই যে মুনাফিক মিথ্যা বলে যারা, এদের ব্যাপারে যখন বলা হয় লা তুফসিদু, তোমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। ওয়াইদা কিলা লাহুম, তাদের উদ্দেশ্য করে যখন বলা হয় লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তারা কি বলে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফহা আলা ইন্নাহুম হুমুস সুফহা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা বলতে থাকে, আমরা তো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি। এরা এই বলে সব সময়, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। সমাজের মধ্যে ফিতনা কিভাবে সৃষ্টি করা যায়, সব সময় নিজেদের কত ভুল রয়েছে 3.5 হাত বডির মধ্যে, এই ভুলগুলা তারা পর্যবেক্ষণ করে না। আল্লাহ তো 2টা চক্ষু দিয়েছে, বান্দা এই 2টা চক্ষু কেন দিলাম? একটা দিলাম, তুমি নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। 3.5 হাত বডির মধ্যে তুমি কি করছো, কি অপরাধগুলো করছো? একটা দিয়েছে নিজের দিকে তাকাও, আর একটা দিয়েছে অন্যের ভালোটা দেখার জন্য, মন্দটা নাই। একটা মানুষ যদি ভুল করে, তাকে সরাসরি বলা, ভাই আপনি এই অপরাধটা করছেন, সংশোধন হয়ে যান। আর একটা মানুষ, অনেকে এটা করে না, পিছন থেকে সমালোচনা, এটা মুনাফিক এবং গীবত। মুসলমান ভাই, আপনি যদি একটা মানুষ অন্যায় করেছে, কথাই উদাহরণস্বরূপ আমি একটা অন্যায় করেছি ধরেন, এখন এই অন্যায়টা যদি আপনি সমালোচনা করেন, তাহলে কি ফায়দাকার? এখন যদি ওই অন্যায়টা যদি আমাকে বলেন সরাসরি যে হুজুর আপনার এই অন্যায়টা হয়েছে, তাহলে আমি সংশোধন করতে পারলাম, ভবিষ্যতে আমার এই বিষয়গুলো হবে না, আমি সামনে এগিয়ে যাব, এটা বুদ্ধিমানের লক্ষণ। কিন্তু লা তুফসিদু, তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তারা মানতে নারাজ। তারা তখনও বলে আমরা সমাজ প্রতিষ্ঠিত করি, আমরা সমাজের মধ্যে শান্তি চাই, রাষ্ট্রের মধ্যে শান্তি চাই। এজন্য এই সমস্ত মুনাফিকরা যেখানে থাকে, আল্লাহ বলে এদের জন্য জাহিদিল কুফফার, নবীকে বলে দিয়েছে এদের ব্যাপারে আপনি কঠোর হন, সময় থাকতে কঠোর হন, না হয় রাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরা ফাসাদ সৃষ্টি করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন উবাই আব্দুল্লাহ বিন উবাই এত কিছু করেছে, ওসিয়ত করে গেল, নবী পর্যন্ত লালা লাগিয়ে দিয়েছে, এই সমস্ত জামা নবীর পোশাক লাগিয়ে দিয়েছে, সব কিছু নবী আপ্রাণ চেষ্টা করেছে, দোয়া করেছে কবরের সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য। কিন্তু তখনও পর্যন্ত আল্লাহ, নবী বলেছে, আল্লাহ তখন বলছে নবী থামেন, সামনে যেন কখনো আপনি জানাজার নামাজ পড়বেন না। যারা মুনাফিকি করে কখনো জানাজার নামাজ পড়বেন না, এদের পিছনে এতটা তাগিদ দিয়েছে আমাদের জন্য, যেন আমরা এখান থেকে সতর্ক হয়ে থাকি।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে মুনাফিক থেকে বেঁচে থেকে জাহান্নামের পথ থেকে বেঁচে থেকে জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন যারা সুন্নাত পড়েন।